সে ৫ টি সন্তান থুয়ে ৩ টা বছর ধরে মারা গেছে এবং আমি এতদিন মেলে কারখানায় চাকরি করছি। কিন্তু আমার এই চোখ অপারেশন করার পরে আমি উপর দিকে তাকায় মেশিন চালাইতে পারি না। আসসালামু আলাইকুম। বিয়ার সবাই কেমন আছেন? আজ আমরা চলে আসছি মাছছড়া ইউনিয়নের শিবরামপুর বরতলা বলে একটা স্থানে। সেখানে এসে কিন্তু আমরা আ একটা দোকান দেখতে পারছি। কিন্তু এই দোকানে শুধু দোকান ঘরটি আছে, তেমন কোনো মালামাল নাই। আর এখানে আমি কিছু কথা বলবো যে দোকানটি করছে আমাদের এক বোন। তার সাথে আমরা কথা বলবো যে এই দোকান দিয়ে তার কিভাবে সংসার চলে? তার কোনো আশেপাশে আর কোনোভাবে কি আয় আসে কিনা? না এই দোকান থেকেই তার সংসারটা চলে? আমরা তার মুখ থেকেই সরাসরি শুনবো। আমাদের সাথে থাকুন। সে ৫ টি সন্তান থুয়ে ৩ টা বছর ধরে মারা গেছে এবং আমি এতদিন মেলে কারখানায় চাকরি করছি। কিন্তু আমার এই চোখ অপারেশন করার পরে আমি উপর দিকে তাকায় মেশিন চালাইতে পারি না। বুঝতে পারছি। এখন আপনার ছেলে সন্তান কয়জন? আমার ৩ মেয়ে ২ ছেলে। মেয়েরা কি বড় সব? হ্যাঁ, মেয়েরা বড়। মেয়েটা বিয়ে হইছে আর ২ মেয়ে এক মেয়ে 8 এ পড়ে, এক মেয়ে 6 এ পড়ে আর ছেলেটা 2 তে পড়ে আর ছেলেটা 1 এ পড়ে। সবগুলাই আরকি এখনো তো কেউ ইনকামের পথে না, যায় নাই। এখনো কেউ ইনকামের হতে যায় নাই। মানে আপনার এখন আশা ভরসা যে এই দোকানটা দিচ্ছেন, এই দোকান থেকে যা আয় হয় সেটা দিয়েই সবার চলাফেরা এবং কি সংসারের খরচ চালাবেন। হ্যাঁ, সেটাই চালাইতে হইব এখন আমার। এখন এই যে আপনি যে এই ভিডিও ফুটেজটার ভিতরে দর্শকদের সাথে মানে দর্শকদের কাছে আপনার কি চাওয়া সেটা একটু চান আপনার মনে থেকে। মানে আপনি কি এখন চান? আমার মনে থাকে যদিন বাজানো সবাই যদিন একটু দেয় সহযাতি করে আমার একটু উপকার হবে নি এবং আমি পোলাপান নিয়ে এতিমদের নিয়ে আমি একটু বাইচে থাকতে পারবানি। এই দোকানের কি সদাই হইলে আপনার ভালো চলে? মানে এই এলাকায় কি হইলে ভালো চলবে? এখানে যে তেল চাই, আটা চাই, তারপরে মুড়ি, চাউল, তেল মানে মোটামুটি খাওয়ারটা দিয়ে ওই যে আরসি-টারসি সবই চাই। কোকো-কোলা। এখন তো আমি তো সেগুলো উঠাইতে পারি না টাকার জন্য। আমরা শুনলাম যে এই দোকান থেকেই কিন্তু তার পুরো সংসারটা চলে। তার আরো ছেলে সন্তান আছে কয়েকটি সংসারে। তো তার এখন এই দোকানের যে পরিস্থিতি, যে দোকানে মাল আছে, এই মাল বিক্রি করে কিন্তু তার সংসার চালানো যায় না। তো আমরা এখন এলাকার এক ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে ভাই তাকে কি দিলে ভালো হয়? আর সেটা একটু বলবেন। ভাই হুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? এই তো ভালো। তো এখন উনার যে এই দোকানের পরিস্থিতিটা, এখন তার এখান থেকেই সংসার চলে। এটা কি আপনি জানেন? হ্যাঁ, একটু কষ্ট আছে কারণ স্বামী নাই। মিলে আগে কাজ করত। নতুন দোকান দিছে বাট মানে অতটা নাই যে দোকানের মাল সামান্য উঠাবে। তো সবাই যদি সমর্থন নাই। হ্যাঁ, সামর্থ্য নাই যদি সবাই হেল্প করে তাহলে উনার জন্য আরকি ভালো ভালো হয়। হবে। তো আপনারা কি চান আত্মা ফাউন্ডেশন কি করে দিলে ভালো হয় উনার? হ্যাঁ, যদি কিছু মাল-টাল এর দোকানে উঠায় দিতে পারে খুব ভালো হবে। তো দর্শক, দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওটা যারা দেখবেন, অবশ্যই এই আপুর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর আমাদের আত্মাকা ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবেন। আত্মাকা ফাউন্ডেশন সবসময় অসহায় এবং দারিদ্র এবং এতিম বাচ্চাদের পাশে দাঁড়ায়। সবসময় আত্মাকা ফাউন্ডেশনের পেজটি ফলো করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।